রোমান্টিক হও। আমার আদর ভালোবাসা পাইতে হইলে একটু রোমান্টিক হইতে হবে। বুঝো না তুমি এগুলা? সত্যি মনে হয় তো ভাই এইসব ধরা খেয়ে যাবো ভাবি এখন কি করবো? আরে তুমি চুপ থাকো তো, আমি যা যা করে আমার সাথে খালি তাল মিলাও। 7-8 দিন আমি তোমার ছাড়া কিভাবে থাকবো? শোনো, 7 থেকে 8 দিনের ব্যাপার, এর মধ্যে চলে আসবো। না না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, তুমি যাবা না। না না, শোনো, পাগলামি করো না। ভুলবো না। আমি কি তোমারে ভুলতে পারবো? তোমার ভাইয়ের সব অভাবটাই তো তুমিই পূরণ করে। সত্যি কে অবাক লাগতেছে না? তুমি এখানে কেমন যে লাগতেছে। শিহাব, এই শিহাব। হ্যাঁ ভাবি, ডাকছেন? তোমার ভাই তো বাসায় নাই, বসো। কই ছিলা তখন? ওই যে একটু পড়তেছিলাম, আরো আগে আসবা না? একটু পড়াশোনা করতেছিলাম তো, সামনে পরীক্ষা না। বুঝো না বাসায় নাই? কি বুঝবো ভাবি? রোমান্টিক হও। আমার আদর ভালোবাসা পাইতে হইলে একটু রোমান্টিক হইতে হবে। বুঝো না তুমি এগুলা? সত্যি মনে হয় তো ভাই এইসব ধরা খেয়ে যাবো ভাবি এখন কি করবো? আরে তুমি চুপ থাকো তো, আমি যা যা করে আমার সাথে খালি তাল মিলাও। তুমি ভাবি। সরো। বুঝলাম না। ভাবি, ভাবি, কি হয়েছে আপনার? এই ভাবি, ভাবি। ভাইয়া, আমি রুমে ছিলাম, ভাবি একটা চিল্লানি দিল, আমি দৌড়ে আসলাম, ভাবি না অজ্ঞান হয়ে গেছে। এই ভাবি, 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 ভাইয়া, ভাবি না হসপিটালে নাও ভাইয়া, কি যেন হয়ে গেছে আমি বলতে পারতেছি না। একটু পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এই কি হয়েছে তোমার? এই শুনছো? ভাইয়া এই যে পানি। ধর। কি হয়েছে? শরীর অসুস্থ তোমার? না, দেখি তোমার মাথাটা ঘুরান দিল। কি সমস্যা কি? ওঠো। ভাবি কি হয়েছে আপনার? কেমন ওঠো। জানি লাগতেছে, কি হয়েছে, সমস্যা কি? মাথা কেমন জানি ঘুরান দিল কালকের থেকে। শরীর খুব একটা ভালো লাগতেছে আগে হয়েছে দুই একবার এরকম? হ্যাঁ বুঝতেছি না তো। ঠিক আছে, যা তুই যা। ভাবির একটু টেক কেয়ার দরকার কিন্তু ভাইয়া। তোমার নাম বলছি যে ভারী কাজকর্ম করবা না, বাড়িতে তো কোনো কাজের বুয়া নাই, তুমি তো জানোই। তারপরে তোমাকে বলছিলাম যে ভারী ভারী যে কাজগুলি আছে এগুলি তুমি করবা না। আমি তোমার বুকে মাথা রাখলে আমি সব ভুলে যাই। আমি ঠিক সুস্থ। আছে, শোনো, তুমি একটু রেস্ট নাও, ঠিক আছে? না, আমি তোমার বুকে মাথা রাখলেই সুস্থ। চলো, তোমার খাবার দিই। আসো। আচ্ছা আমি নিয়ে খামো নে। না আসো, আমি দিই। হ্যাঁ কই তুমি শুনছ? লাগেজ নিয়ে সকাল সকাল পাঞ্জাবি পরে তুমি কোথায় যাচ্ছ? আমার কিছু ফ্রেন্ডদের সাথে বিজনেসের কাজে আমরা একটু থাইল্যান্ডে যাচ্ছি। হঠাৎ করে বলা নেই কওয়া নেই। হ্যাঁ হঠাৎ করে আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি, খুব জরুরি দরকার। বেশি না, 7-8 দিনের মতো থাকবো আর কি। 7-8 দিন আমি তোমার ছাড়া কিভাবে থাকবো? শোনো, 7 থেকে 8 দিনের ব্যাপার, এর মধ্যে চলে আসবো। না না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, তুমি যাবা না। না না শোনো, পাগলামি করো না। বিজনেসের কাজে যাইতে হইতেছে এবং যেতে হবে, কিছু করার নাই। না না, আমি তোমার যাইতে দিব না, তুমি যাও না। শোনো, আমিও আমি কিন্তু কেমনে থাকবো এখানে? আমিও তোমার অনেক মিস করব, ঠিক আছে, কিন্তু কিছু করার নাই। না না, 7-8 দিন আমার কাছে 7-8 বছরের মতো মনে হবে, তুমি যাও না। না, একটু বোঝার চেষ্টা করো, বিজনেসের ব্যাপার তো, যাইতে হবে, কিছু করার নাই। আমি খুব শর্টলি চেষ্টা করব, তারপরও 4-5 দিনের মধ্যে আসার, কিন্তু আমার মনে হয় না আসতে পারবো। তুমি একটু ভালোভাবে টেক কেয়ার করো, ঠিক আছে? শুনো, বলো। তুমি তো গেলে খেয়াল থাকবে না, কোনো কিছু দিন দুনিয়া সব ভুলা যাবা। প্লেনে উঠা আমাকে ফোন দিবা, নাইমা ফোন দিবা। কাজকর্মে থাকলে তো খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না।
অবশ্যই খাওয়ার কথা খেয়াল রাখবা, মাথায় রাখবা। তোমার ছাড়া আমি কেমনে থাকবো, আমার ভালো হয়েছে, লাগবে আর না। কিছু বলবা? শোনো, শিয়াবরে তো বাসায় রেখে যেতেছি, ও আছে, ও তোমার টেক কেয়ার করবে, কোনো সমস্যা নেই। তারপর যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে কল দিও। শিয়াব তোমার থেকে বেশি টেক কেয়ার করে, এই জন্যই তো বাসায় থাকতে পারি, কোনো সমস্যা নেই। হুম, সেটা আমি জানি, ঠিক আছে, এই জন্যই তো চাইতেছি। থাকো, আমি তোমাকে কল দেবো। ওকে আমি তোমাকে মিস করবো। ওকে ওকে, আই ওয়েটিং ফর ইউর কল। গেছে ভাবতেছে 6-7 বছর থাক, আমার কি। শিয়াব একটা ফোন দিই। শিয়াব ফোনটা ধরতেছে না কেন? ফোনটা ধরতেছে না কেন? হ্যালো, শিহাব কই তুমি? আমি তো ভার্সিটিতে ভাবি। একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ ভাবি? তোমার ভাইয়া বিজনেসের কাজে একটু থাইল্যান্ড গেছে 7-8 দিনের জন্য। আমি সুযোগটা মিস করতে চাই না, সুবর্ণ একটা সুযোগ, তুমি বাসায় আসো। এই 7 দিন শুধু তুমি আমাকে এই সময় দিবা, আমি এই সুযোগ মিস করতে চাই না। ঠিক আছে ভাবি, আমি এখনই আসতেছি। আচ্ছা তাইলে আসো, আমি ফ্রেশ হই। হ্যাঁ, আসো। তুমি পাগল হয়েছো কে ভাবি? আমি এই সুযোগ মিস করতে চাই না, চলো। কোথায়? আরে ব্যাগটা ওরাই আসো নাই, এখানে শো। শো এখানে। সত্যি ভাই আসবে না তো? না না, আসবে না। আরে 7-8 দিনের জন্য গেছে, তুমি এখানে। আপনার কাছে কেমন লাগছে আজকে? আজকেরটা সব। ভাবি, আমি না তোমাকে কোনোদিনও ভুলবো না। আমি কি তোমারে ভুলতে পারবো? তোমার ভাইয়ের সব অভাবটাই তো তুমিই পূরণ করো। সত্যি। কে? অবাক লাগতেছে না? তুমি এখানে, তুমি না থাইল্যান্ড গেছো? এই যে মাত্র বিমানের থেকে নামলাম। তুমি তাহলে থাইল্যান্ড যাও নাই? না, আমি থাইল্যান্ড থেকে নামলাম, আর আমার ছোট ভাই বিমান লিয়া তোমার উপর উঠলো। না আসলে ওই যে রুমের যে সকেটের প্লাগটা না বারবার গরম হয়ে যায়, ধরতে গেলে ইয়ে লাগে, শর্ট লাগে, তাই। হ্যাঁ। এখন কি ঠান্ডা হয়েছে? না না, এখন ঠিক করছে, ঠিক হইছে। ঠিক তো হইবই, গরম জিনিস না, হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে। তুমি কি, এই যে আমার দিকে তাকাও, লুক এট মি। আমার কি পাগল মনে হয়? হুম, না বলত। সত্যি সমস্যা। সব বই দিয়ে কথা বলে। এই, আমি কি পাগল বলত, প্রতিবন্ধী? হ্যাঁ, কি মনে হয় আমাকে? আমি কি মেন্টালি আপসেট? কি মনে হয়? টেল মি, কি মনে হয়? আমি যদি এই যে থাইল্যান্ড যাওয়ার নাটকটা না করতাম না, তাহলে হাতে নাতে এসে ধরতে পারতাম না। আর এই হাতে নাতে ধরার জন্যই এই ছোট্ট একটা নাটক আমাকে তৈরি করতে হয়েছে। ওটা কে? বিশ্বাস করো। চুপ, একদম চুপ। এই, এখানে দাঁড়া, ঝালমুড়ি আলাগো মতো আনতে হইব না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমার কোনো দোষ নাই। আমি আসলে এগুলো কিছু করতে চাই নাই। ওঠো। তোমার ভাই আমার জোর জবরদস্তি করে ইয়ে করছে, ও বারবার বলছে যে আমি বলতে চাইছিলাম অনেকবার। ও বলছে যে আমার হুমকি দিছে, আমি এই জন্য ইয়ে করছি, আমি আমার কোনো দোষ নাই। আমার দিয়ে হয় না, পোষায় না।
আমি সত্যি বলতেছি, আমার কোনো দোষ নাই, তোমার ভাইয়ের সব দোষ, ওই সব করছে, আমি এগুলাকে মধ্যে কিছু করতে যাই না, ওই জোর করে করছে, আমার ঠেট দিছে, আমি তোমার অনেকবার বলতে চাইছি বিশ্বাস করো। জোর করে করছে? হ্যাঁ। হ্যাঁ, জোর করে করছে? আমি কি নাবালক শিশু? হ্যাঁ, শরীরে এত গরম, তাহলে গরম মিটানোর জন্য এক স্বামী দিয়ে হয় না, এক পুরুষ দিয়ে হয় না, 12 বাতারিও 12টা পুরুষ লাগে। বিশ্বাস করো, একদম চুপ। আমি তোমারই ভালোবাসি, বিশ্বাস করো, আমি আমার আমার কোনো দোষ নাই, বিশ্বাস করো, আমি আমি আমার কোনো দোষ নাই, আমি তোমার ভালোবাসা কি বাজারের সস্তা জিনিস? হ্যাঁ, ভালোবাসার অর্থ বুঝস? হোয়াট ডু মিন বাই লাভ? আমি তোমাকেই ভালোবাসি, একদম খবরদার, ডোন্ট টাচ মি। সব দোষ আবার কোনো কথা নাই, একদম। তোর মতো কলঙ্কিনী মহিলা নিয়ে সংসার করার চাইতে আজীবন কুমার থাকা অনেক ভালো। আর আমি আমার ছোট ভাইটারে আমি অনেক বিশ্বাস করতাম। ছোট ভাইটার দোষ কি আসলে? মহিলা মানুষ কি জানোস, এই যে হাতের মুঠ আছে না, আমি যদি না খুলি স্বেচ্ছায়, কারো বাবার ক্ষমতা নেই হাত খোলার। মেয়ে মানুষ বিশ্বাস করো। একদম চুপ। বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই। আর বিশ্বাস করেই কি হইব আর না করে কি হইব, যা কোরবানি হওয়ার তো হয়ে গেছে, শেষ। এটা তো আর ফিরত আইব না, আইব? হ্যাঁ, বড় ভাইয়ের জমিনে ছোট ভাই চাষ করছে, আবাদ করছে, বাহ বাহ বাহ, ফ্যান্টাস্টিক। যা, মাফ করে দাও। আর কিছু যাই হোক, অন্তত অসতী নারী নিয়ে সংসার করা যায় না। বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই, আমার মাফ করে দাও, একদম চুপ। আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো, আমার মাফ করে দাও, আমি আমি আমার আর হইব না, আমি এমন করব না। এই যে লাগেজটা আমি আর আছে করব না, আমার হইব চুপ না। চুপ, এই লাগেজটা আছে না, এটার মধ্যে আমার কোনো কাপড় চোপড় নাই তো, সব তোর কাপড় চোপড় ভরে রাখছি আমি, কারণ আমি জানি আইসা তোর হাতে না তো ধরতে পারো, এই জন্য আগেই অগ্রিম। সব দোষ তোমার ভাই। একদম চুপ। ডিভোর্সের কাগজ, কাবিননামার টাকা সব কিছুই লাগেজের মধ্যে আছে, আর তোর কাপড় চোপড় আছে। আমার মাফ করে দাও, আমি যাবো না, আমি যাবো না। চুপ। এই ধর, খবরদার আমার বাড়ির সামনে আমি না। কি হয়েছে ভাইয়া? তুই কে? তোমার ছোট ভাই। আমার ছোট ভাই? হ্যাঁ, কেমন ছোট ভাই? আপন ছোট ভাই। আপন ছোট ভাই? হ্যাঁ তুই আমার আপন ছোট ভাই? হ্যাঁ। তুই আমার আপন ছোট ভাই? মারতেছো কেন ভাইয়া? বুঝোস নাই? না। কিচ্ছু বুঝোস না? বুঝবি কই থেকে? তুই কি জানোস? ছুপারুস্তম। ছুপারুস্তম বুঝোস? মানে ডুব দিয়া পানি খায়। না, যে ভাবি বলছে কি বিড়াল আসছে রুমে, আমি যেন বিড়ালটা তাড়াইতে গেছিলাম। বিড়াল তারাইতে গিয়া বাবুর কাপড়টা খুলছস, সি সি খুইলা বিলাই যে রমিন্দুর বিছাই এরম বিছাইছস? সি সি সি। হ্যাঁ? না, না। বিশ্বাস করো, লজ্জাও লাগলো না একটু? আমি অনেক ভালো। লজ্জাও লাগলো না একটু? যে বড় ভাইয়ের স্ত্রীর উপরে উঠলি একটু লজ্জা লাগলো না? হ্যাঁ, একটু লজ্জা লাগলো না? যে আমি যার উপরে উঠতেছি, যেই নারীকে নিয়ে আমি বিছানায় আসছি, যার সাথে শারীরিক সম্পর্ক করতেছি, সে কে? সে কে? ভাবি আমার ফোন দিয়ে আনাইছে। ভাবি ফোন দিয়ে আনাইছে, আর তুই ডুপুরটা ঢুকে গেছস। ছোট ছোট পোলাপান আছে না, গাড়ায় গোসল করতে যায়, গাড়া দেখলে ভালো যায়, তুই এরকম গাড়া দেখছস আর টুপুরটা ঢুকে গেছস নাকি? হ্যাঁ, তোর কি কমন সেন্স বলতে কিছু নাই? আছে? তোর ভাবি যদিও চাইতো, তোর উচিত ছিল এটাকে ভালোভাবে কাউন্টার দেওয়া, প্রতিবাদ করা, যে আপনি আমার বড় ভাইয়ের বউ, আমার মাতৃতুল্য, আপনি আমার শ্রদ্ধার পাত্র, আপনাকে আমার সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এই মেন্টালিটি তোর ভিতরে কাজ করে নাই? তুই তো একজন এডুকেটেড ছেলে। কিরে, ভাবি এমনি ভালো। তোর তোর মতো কিছু ভাই আছে, কুলাঙ্গার ভাই আছে আমাদের সমাজে, যারা ভাবিও চিনে না, বোনও চিনে না, মাও চিনে না। তোদেরকে নিয়ে ওই পরিবারের সবাই খুব আতঙ্কিত থাকে। যা হয়েছে হয়েছে, ওরা তো বিদায় করে দিছে একবারে, শেষ। আজ থেকে ভাই নামের যে সম্পর্কটা ছিল, ওইটা আমি কাইটা ফেললাম। সো ইউ আর নট মাই রিলেটেড, ইউ নো, প্লিজ। তাকাইস না। মায়ের পেটের ভাই কারে বিশ্বাস করুন দুনিয়াতে?